ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে পনির বাটার মশলা। এই পনির বাটার মশলা কিন্তু রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে, তাই আজকে আমি রেসিপিটা করছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, এখন আমি এই রেসিপিটা তৈরি করব, তোমরা দেখবে। এটা একদম মানে রেস্টুরেন্টের স্টাইলেই করেছি। আর আমি করেছি টমেটো, কাজু বাদাম বাটিনি, মানে না বেটে আমি করেছি। তোমরা এগুলোকে তোমরা মিক্সিতে বেটে ছেঁকে করতে পারো, কিন্তু আমি আমার মতো করে করেছি। তোমরা দেখো প্লিজ। চলো বন্ধুরা, টাটা। দেখো বন্ধুরা, পনিরগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছি। আজকে পনির বাটার মশলা তৈরি করব। আর দেখো পনির, মিল্ক মিক্স পনির। এই পনিরে কিন্তু প্রচুর পরিমাণে বাটার আছে, মানে বাটার তোলা হয়নি আর কি, পরিমাণে আছে, তাই তো? হ্যাঁ, মিল্কি পনির। হ্যাঁ, মিল্কি পনির। দেখতে থাকো, আজকে তৈরি করব। হ্যাঁ, প্রচুর ক্রিম আছে, ক্রিম পনির। হ্যাঁ, কেটে নিয়েছি পনিরগুলো, ভালো করে কেটে ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে। আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর বাটার পনির মশলা বলেছি যখন মশলা, তখন আমি বাটারটা দিয়ে দিলাম। তেল অল্প একটু তেল দিয়েছি, 2 চামচ তেল দিয়ে, আর আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হতে হতে আমি এখানে গোটা গরম মশলা রেখেছি। গোটা গরম মশলা, এই দেখো, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। আমার বাটারটাও গলে গেল। এরপরে আমি এখানে কুচু করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হবে, বেশ ভালো মতন ভাজাটা হবে। তার সাথে এখানে আমি কাজু বাদাম রেখেছি বন্ধুরা, এই কাজু বাদামগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এর ভেতরে আমি নুন দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে দেখো টমেটো কুচু করে রেখে দিয়েছি, এই টমেটোগুলো এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো মতন একদম পেস্ট হবে এটা বন্ধুরা। আমি এবার এটাকে একটু ঢেকে দেবো ভালো করে, একদম গলে যাওয়া পর্যন্ত আমি ঢেকে দিয়ে রেখে দেবো। তোমরা দেখতে থাকো। আমার দেখো টমেটোটার পেঁয়াজটা বেশ ভালো মতো নরম হয়ে একদম গলে গেছে। এইবার আমি মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো হচ্ছে বন্ধুরা, আদা আছে, হলুদ গুঁড়ো অল্প আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর চিনি। এইটাই হচ্ছে মশলা। মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটু মালাই হিসাবে আমি একটু দুধ দেব, যেহেতু পনিরটাই হচ্ছে আমার প্রচুর পরিমাণে ক্রিমের পনির। এটা বুঝেছো, প্রচুর পরিমাণে ক্রিম আছে এটার মধ্যে। দেখো, এই দেখো বন্ধুরা, আমার একটু মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি দুধটা দিয়ে দেবো, মালাই দেব না, আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু বলেছি বাটার মশলা, পনির বাটার মশলা। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, রুটি বলো ভাতের সাথে বেশি ভালো লাগে। রুটি পরোটা ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না বন্ধুরা, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর পনিরগুলো এবার দিয়ে দেবো, আমি কাঁচা পনিরই দেবো, ভাজিনি। তারপরে এর মধ্যে একটু আমি আবার লাস্টে বাটার দিয়ে দেবো। এই যে পনিরগুলো দেখছো, এবার এই পনিরগুলো আমি এখানে ছেড়ে দেবো। বন্ধুরা, আমার এটা এরকম হয়েছে, সুন্দর গ্রেভি মতো হয়েছে। এবার আমি বেশি ঘাটতে পারছি না, পনিরটা তো
তোমার ঘেটে যাবে। এইবার আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে পরে না এটা খুব সুন্দর টেস্ট, একটা ভালো একটা মানে ঘ্রাণ বেরোবে। এরপর যখন আমি বলেছি বাটার, পনির বাটার মশলা, সেটা আবার আমি বাটার এখানে দিয়ে দিলাম। তাহলে আমি এখানে 3 বার বাটার দিলাম বন্ধুরা। আমার অলরেডি পনির বাটার মশলা তৈরি হয়ে গেল বন্ধুরা। এইরকম পনির বাটার মশলা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে। আর আবার তোমাদের কাছে নিয়ে চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে, নাইলে ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার মতন করে রান্না বান্না করি বন্ধুরা, ব্লগ ভিডিও করি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর একটু সাহায্য করো, ঠিক আছে বন্ধুরা? আর কিছু বলার নেই। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।